Hello guys, this is the barbecue and welcome to my channel and welcome to another episode of A কেমন অশ্লীলতা। সো আজকে আমরা কথা বলবো এমন কিছু অশ্লীল বৌদিদের নিয়ে যারা অশ্লীলতার জন্য একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। সো লেটস স্টার্ট। আমি কোথায় যাচ্ছি জানো? একদম বৌদি, তোমার তো মূল স্থান সোনাগাছিতেই। তুমি দাদার ঘরে কি করছো? নাকি দাদাকে হোম ডেলিভারি দিতে আসছো? ডেলিভারি দেওয়া শেষ, এখন সোনাগাছিতে চলে যাচ্ছ। আবে সালে, মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয়, মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয়, মেয়েদের যখন ঝুলে যায় তখন সব বোকাচোদা। ঠিক বৌদি, সিজনালি লিচু বাজারে আসলে দাম একটু থাকবেই, আর আম তারও থাকে অনেক দাম। আর ঝুলে থাকা পেঁপে তাও মানুষ খায়, কিন্তু যদি তাতে পোকা লাগা থাকে পাবলিক তা অ্যাভয়েড করবেই। তা নিয়ে আফসোস করার কিছুই নেই বৌদি। समझ रहे हो? समझ रहे हो ना? এই যে ছেলেরা, তোমাদের সঠিক গার্লফ্রেন্ড খুঁজতে গেলে 101টা বৌদির গান মারলেও কোনো পাপ হয় না গো। একদম বৌদি, আমাদের কোনো পাপ হয় না, কারণ সোনার আংটি আবার বাঁকা। কিন্তু কথা হইলো, তুমি এ পর্যন্ত কজনকে গার মারার সুযোগ করে দিয়েছো বৌদি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। गाइस, अपने फोन पे से नजर हटाओ और सामने क्या दिख रहा है जल्दी से कमेंट करके बताओ। দুধ দেখ রাহা হ্যায় মেরে কো। কারণ অমন তাজা বড় বড় দুধ যদি চোখের সামনে থাকে, তখন কি আর ফোনের দিকে নজর থাকে? আমি মুগ্ধ বৌদি, তোমার অমন সুন্দর ক্লাসিক নৃত্য দেখে আমি মুগ্ধ। আজকেও বেরিয়ে পড়েছি ভিডিও করার জন্য, তবে আজকে ঘরের ভেতরে না, আজকে বাইরে বেরিয়েছি। দেখো লোকেশনটা কেমন লাগে। লোকেশনটা খুবই ভালো বৌদি, কিন্তু ঘরের ভিতরে লোকেশনটা এর থেকেও বেশি ভালো ছিল। समझ रहे हो? समझ रहे हो ना? বৌদি মানে একটা গাছে 3 রকমের ফল, আপেল থেকে বাতাবি, তারপর ঝুলে পড়া পেঁপে। এবার বুঝলে তো কবি কেন শুধু বৌদি পাঠাতে বলেছে? বৌদি, এখানে আমার একটা কথা আছে। ওই গাছে যেমন 3 রকমের ফল ধরে, আবার ওই 3 রকমের ফল 3 প্রজাতির প্রাণী খায়। এই যেমন ধরো, যখন আপেল থাকে তখন তার বয়ফ্রেন্ড খায়, যখন বাতাবি থাকে তখন তার স্বামী খায়, আর যখন ঝুলে থাকা পেঁপে তখন পাখি পোকামাকড় এইসবে খায়। তাই আমি বলছি, বৌদি পটিয়ে কোনো লাভ নেই, ঝুলে থাকা পেঁপে না খাওয়াই ভালো। খেলে আম খাও, কারণ আমের অনেক দাম। মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয়। তো গাইস, কে কে বৌদির পেটি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ বৌদি, তুমি যে পেটি খাওয়াতে ভালোবাসো তা তোমার অ্যাঙ্গেল দেখেই বোঝা যায়। আর হ্যাঁ, আমিও পেটি খেতে ভালোবাসি, কিন্তু কাঁচা পেটি নয়, রান্না করা মাছের পেটি। তাছাড়া তোমার ওই পেটি খেতে গেলে না ভরবে পেট, না থাকবে শরীরে কোনো বল। তোমার ওই পেটি খেতে গেলে এনার্জি লস করতে হবে, তা আমি চাই না। कंट्रोल कंट्रोल उदय। দেখো বন্ধুরা, তোমরা আমাকে যাই ভাবো আর নাই ভাবো, কিন্তু আমি তেল, নারকেল তেল এইভাবেই গলিয়ে নিই শীতের সময়। হ্যাঁ বৌদি, ওই জায়গাটায় শুধু তরলের বসবাস। ওখানে শক্ত কোনো জিনিস বেশি সময় থাকতে পারে না। ওখানে শক্ত যা কিছুই দেওয়া হয় না কেন তাই তরল হয়ে বেরিয়ে আসে। ওটা তো সামান্য নারকেল তেল। समझ रहे हो? समझ रहे हो ना? যেসব ছেলেদের বউ নেই তাদের জন্য আমি আছি, কোনো চিন্তা করো না। কি বলতো, মানুষ তো মানুষের জন্যই। একদম, মানুষ তো মানুষের জন্যই, কিন্তু এত সিঙ্গেল ছেলেদের চাপ তুমি সইতে পারবে বৌদি? আচ্ছা বলো তো, মেয়েদের কখন বেগুনের প্রয়োজন হয়? এটা তো একদম সহজ প্রশ্ন বৌদি। পেট্রোল শেষ হয়, রাস্তা নয়। তাই বাকিটা পথ এগিয়ে যাওয়ার জন্য একটা না একটা ব্যবস্থা করতেই হবে, তাই এর প্রয়োজন আর কি। समझ रहे हो? समझ रहे हो ना? প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। বলো তো কি? একদম বৌদি, আমি যখন এই ফোনটা প্রথম কিনছিলাম তখন চার্জার ঢোকাতে খুব কষ্ট হতো, আর এখন এটা তো সবাই জানে বৌদি। বৌদি
বৌদিরা কখন কলা খোঁজে জানো? না, জানি না তো। যখন বৌদির পুকুরে জল থই থই করে, নৌকা চালানোর জন্য মাঝি থাকে না। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমার মাথায় একটা কাজ করলো না, কলা খোঁজার মধ্যে নৌকা আর মাঝি আসলো কোত্থেকে? মানে কি বলবো, যাই হোক। বৌদির অত বড় পুকুর, কলা তো মাঝির নৌকাতে করেই আনতে হবে, তাই আর কি। আর তাছাড়া বড় কলা না হলে তো পুকুরে এমনিতেই ডুবে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।